আচ্ছা, সানডে মানে কি? সানডে মানেই হচ্ছে বাঙালির প্রিয় চিকেন কষা। কিন্তু সানডেতে আমাদের বাড়ির মেয়েদের অনেক কাজও থাকে। তাই ঝটপট কিভাবে একটা চিকেন কষা বানানো হয়ে যায় যেটা খেতে একটু অন্যরকম হয়, সেই রেসিপি আজকে শেয়ার করছি। আমি প্রথমে কড়াইয়ের উপর দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তারপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে না, হাফ চামচ চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে দিলে পেঁয়াজটা বেশ ভালো ভাজাও হয়ে যাবে, কালারটাও ভালো আসবে আর টেস্টটাও বেশ ভালো আসে। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম। আর টমেটোটা অবশ্যই কিন্তু বেটে দিতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনটা দেওয়ার পর যতটা না টাইম লাগে কষাতে, এই কাঁচা মশলাগুলো দেওয়ার পর ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে টেস্ট আরও ভালো আসবে। আদা রসুনের মশলা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এবার 2টো মিডিয়াম সাইজের বেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ভেজে নেব, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। এখানে মিনিট 2 মতো হাতে টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোটা দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন দিয়েও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমরা যে বেসিক রেগুলার মশলাগুলো ইউজ করি সেগুলো একে একে দিয়ে দেবো। নুনটা দেওয়ার পর ভালো করে একবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, থেকে একটু কম ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে স্কিপ করতে পারো। এই চিকেনটা একটু ঝালঝাল হলে বেশ খেতে ভালো লাগে। সব কিছু শুকনো মশলা এবার ভালো করে আমরা পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে না, খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হবে। মশলাটা ভালো করে কষানোর জন্য মিনিট 2 মতো ঢাকা দিয়ে রাখি, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে 2 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা দারুণভাবে কষানো হয়ে গেছে, পুরো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন ধুয়ে হাফ চামচ নুন আর একটা গোটা পাতিলেবু রস দিয়ে একটু ম্যারিনেট করে রাখবে, তাহলে কিন্তু চিকেনটা সেদ্ধ হতে একদমই টাইম লাগবে না। আর লেবু রসটা দিয়ে ম্যারিনেট করলে না, চিকেনের টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। চিকেনটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব আমরা চিকেনটাকে। আর জল কিন্তু একদমই দেবো না, এই চিকেনটার মধ্যে জল দিতেও লাগে না। আমি যেহেতু চিকেনটার মধ্যে আলু দিচ্ছি না, শুধুই চিকেন কষা করছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলেই না, চিকেনে অলরেডি নুন দিয়ে আছে, চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই চিকেনটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখছো চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা কিন্তু এতটা লাগবে না, আমরা যেহেতু চিকেন কষা বানাচ্ছি। এবার ঢাকনা খুলে রেখে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নিলেই কিন্তু চিকেন থেকে জলটা অনেকটা কমে যাবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। চিকেন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। কাসুরি মেথি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এটা দেখতে যতটা ভালো হয়েছিল না, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল। আমরা যেমন রেগুলার চিকেন কষা করি সেইভাবেই বানাবে। শেষে শুধু চেরা কাঁচা লঙ্কা আর একটু রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দেবে, তাহলেই চিকেনের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর পেঁয়াজ ভাজার সময় 2-4 দানা চিনি দিতে কিন্তু ভুলো না, তাতে কিন্তু কালারটাও ভালো আসবে আর চিকেনের টেস্টটাও বেশ সুন্দর হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা কষা কষা করে নেব একদম, যাতে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন আমাদের রেডি হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষা কষা করে নিয়েছি, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা একদম রেডি। আমি এটা ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করেছিলাম। তোমরা এই চিকেন কষাটা কিসের সাথে সার্ভ করো সানডেতে, প্লিজ আমাকে জানিও। রেসিপি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো।